প্রশ্নপত্র ফাঁস বিতর্কের মাঝে স্থগিত সিএসআইআর নেটও। অনিবার্য কারণেই পরীক্ষা স্থগিত এমনটাই এনটিএর তরফে জানানো হলো, যদিও শিক্ষা মহল আশঙ্কা করছে যে এখানেও বোধহয় প্রশ্ন ফাঁসের মতন কোনো আশঙ্কা সামনে এসেছে, সেই কারণে সরকার সিদ্ধান্ত নেওয়ার কথা ভেবেছে। কি কারণ এখনো পর্যন্ত সামনে আসছে, রাজীব রয়েছেন আমাদের সঙ্গে, রাজীব জানাবে। রাজীব, দেখো, সিএসআইআর নেট যেটি বিজ্ঞানে গবেষণা করার জন্য তার সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা, এই পরীক্ষা 25 তারিখ থেকে 27 তারিখ হওয়ার কথা ছিল। তার আগেই গতকাল রাতে 21 তারিখ বিজ্ঞপ্তি দিয়ে এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি তারা জানিয়ে দিয়েছে এই পরীক্ষা আপাতত স্থগিত করা হলো, পরবর্তীতে আবারও তারা তারিখ জানিয়ে দেবে। এবং বলা হয়েছে যে বিশেষ অনিবার্য কারণবশত এবং কিছু লজিস্টিক্যাল কারণে তারা এই পরীক্ষা স্থগিত করতে বাধ্য হচ্ছে। কিন্তু এখানেই একগুচ্ছ প্রশ্ন উঠছে সব্যসাচী, তার কারণ আমরা দেখেছি এনইইটি পরীক্ষা এর আগে পরীক্ষা হওয়ার পর বিস্তর অভিযোগ এবং এখন যে ঘটনা দেখাচ্ছে সামনে আসছে তাতে প্রশ্ন ফাঁস একেবারে স্পষ্ট। আবার তারপরে দেখা গিয়েছে যে নেট পরীক্ষা, যেটি কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করবার জন্য যে পরীক্ষা, প্রবেশিকা পরীক্ষা, সেটিতেও প্রশ্ন ফাঁস হয়েছে। এই যে একের পর এক প্রশ্ন ফাঁসের ঘটনা উঠে আসছে, সেই আবহে সেই প্রশ্ন ফাঁসেরই ঘটনা কি আবার ঘটেছে, এরকম কিন্তু একটা কথা উঠে আসছে এবং গুঞ্জন শুরু হয়েছে। একদিকে সরকার যথেষ্ট চাপে, শিক্ষা মন্ত্রক অনেকটাই চাপে, এই অবস্থায় একের পর এক পরীক্ষা বাতিল। একটা প্রশ্ন বারবার তুলে দিচ্ছে, তা হলো ন্যাশনাল টেস্টিং এজেন্সি তাহলে যারা পরীক্ষা নেয়, যারা সর্বভারতীয় স্থলে এই প্রবেশিকা পরীক্ষা নিয়ে থাকে, সোর্সের মধ্যেই কি ভূত রয়েছে, তাদের আধিকারিকদের মধ্যেই কি এই কোন রকম কিছু রয়েছে? তার কারণ যে আইন গতকাল রাতে চালু করে দেওয়া হয়েছে তাতে কিন্তু সব থেকে প্রথম যে লোক টার্গেট করা হয়েছে যারা এই পরীক্ষা নিয়ামক সংস্থা, তারা তাদের মধ্যে থেকে কেউ জড়িত থাকলে কঠোর শাস্তি। সব মিলিয়ে নানা প্রশ্নের উদ্বেগ হচ্ছে। তো অনেক ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।